এক ভাই প্রশ্ন রেখেছেন, আত্মীয় যদি দুশ্চরিত্রের হয় তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে কোনো গুনাহ হবে কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আত্মীয় যদি দুশ্চরিত্রের হয় তাহলে তার সাথে স্থায়ীভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না, বরং তার সাথে সম্পর্ক গড়ে তাকে আত্মশুদ্ধি, তাকে সংশোধনের চেষ্টায় লেগে থাকতে হবে। যে কোনো উপায় তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। তার সাথে আমার সম্পর্ক যেভাবে, ঠিক ওই আঙ্গিকে তাকে সংশোধনের চেষ্টা আমার চালিয়ে যেতে হবে। তবে সাময়িকের জন্য, ক্ষণিকের জন্য তাকে শাস্তিস্বরূপ তার সাথে সম্পর্ক ছিন্ন করা যেতে পারে। যেই সম্পর্ক ছিন্নর মাধ্যমে সে অনুতপ্ত হবে যে আমার বাবা, আমার ভাই, আমার চাচা আমার সাথে এ দোষের কারণে, এ অপরাধের কারণে সম্পর্ক ছিন্ন করছে, তাহলে এই দোষটি আমার ছেড়ে দেওয়া উচিত, এই অপরাধ থেকে আমার মুক্ত থাকা উচিত। সত্যিকার অর্থে আমাদের সমাজের বাস্তবিকতা হচ্ছে, আমরা আপন মানুষ, ভাই ভাইয়ের যত বড় ক্ষতি করি অন্য মানুষ তত ক্ষতি করতে পারে না। এটাই কিন্তু আমাদের চরম বাস্তবিকতা এবং এমনটি হচ্ছে। আমাদের এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার হজ সম্পর্কে প্রশ্ন। জি। সেটা হলো এই যে সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে অনেকে হজ পালন করে, তাদের হজ কি কবুল হবে? এটাই একটু আরেকবার প্রশ্নটি করবেন শুরুতে। সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়, ঠিক আছে, বুঝতে পেরেছি, অনেকে হজ পালন করে। বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন দর্শক, নিয়মিত প্রশ্ন করবেন। শুকরান, জাযাকাল্লাহ। মাতারাম যে প্রশ্ন করেছেন, অর্থাৎ অবৈধ পথে ইনকাম করে কেউ যদি এইভাবে হজ করে বা দান সদকা করে বা কোনো আমলগুলো করে, যাকাত দেয়, সেটা গ্রহণযোগ্য হবে কিনা যদি বলতেন। অবৈধভাবে যে সময় টাকা ইনকাম করা হয়, যায় কালো টাকা বলা হয়, জি, এই কালো টাকা দিয়ে হজ করলে তার হজ কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। কোনো আমল কবুল হবে না। হজের জন্য শর্ত হলো যে সাদা টাকা হতে হবে, স্বচ্ছ বৈধ ইনকামের টাকা হতে হবে তার। আমাদের যে কোনো দান সদকা বলি বা জাকাত বলি, মানে প্রত্যেকটা, অর্থাৎ অর্থ রিলেটিভ যে আমলগুলো আছে, প্রত্যেকটা আমলের টাকাই কিন্তু অবশ্যই প্রথমে পবিত্র হতে হবে। যেমন সুদের টাকার কোনো জাকাত নেই, সুদের টাকা এটা সবের আশা ছেড়ে দিয়ে গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। ঠিক এমনিভাবে ঘুষের টাকা, অবৈধ টাকা ইনকাম যেগুলি করা হয়, যেভাবে আসছে এভাবেই এটাকে ছেড়ে দিতে হবে। আর আমাদেরকে এই ভয় করতে হবে আমি সুদ কেন নিচ্ছি বা কেন ঘুষ আমি নেব। এটা তো জঘন্যতম অপরাধ যে অবৈধভাবে ইনকাম করছি, আগে ইনকামটাকে আমাকে পরিহার করতে হবে। জি জি, শুকরান, জাযাকাল্লাহ। সত্যিকার অর্থে অবৈধভাবে লক্ষ টাকা, কোটি টাকা ইনকামের চেয়ে কষ্ট করে 1000 টাকা, 2000 টাকা ইনকাম করা অনেক ভালো, কিন্তু নিঃসন্দেহে।